সর্বপ্রথম ছিল তুমি পানি পানি পানি। মানুষ সৃষ্টি 5 প্রকার। কত প্রকার? আর জোরে বলো না, কত প্রকার? মানুষ সৃষ্টি 5 প্রকার। 1 নম্বর হলো মাটি। মাটি দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। 2 নম্বর হলো হাড়। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কুদরতি অপারেশন করে হাড় দিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। 3 নম্বর হলো মিন নুতফাতিন কুরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন মিন নুতফাতিন, একটা নাপাক পানি, একটা নাপাক পানি। এই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করেছেন এই নাপাক পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল। 40 দিন পরে এই নাপাক পানিটা একটা রক্তপিণ্ড হলো, রক্তের ফুটা হলো। 40 দিন পরে এই রক্তের ফুটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরত আমার আল্লাহকে একটু চিনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে একটু শুনে যান, একটু চিনে যান। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত নিয়ামত আপনার আমাকে দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এখানে যারা আছেন এইদিকে তাকান। আপনাদের শরীরের মধ্যে হাত আছে না? জোরে বলেন না। নাই 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 শরীরের মধ্যে কার কার হাত আছে? হাত তোলেন। আসেনি? হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে কয়টা আঙ্গুল? আসেনি সবাই? আমার আল্লাহর চিনে যান। আমার এখানে নাম্মারাম আমার আল্লাহর নিয়ামত গুলো ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দারে কোন কোন নিয়ামত গুলো তুই অস্বীকার করবে, তোর আজকে চিনায়া যায়? আল্লাহু আকবার বলুন না। কয়টা আঙ্গুল? জোরে বলুন না। 6টা। 5টা। মহিলারা একটু শুনেন। 5টা আঙ্গুল দেখেন, 5টা আঙ্গুল এক সমান না? সমান? 5টা আঙ্গুল সমান না? আমার আল্লাহর নিয়ামত গুলো চিনায় দিচ্ছি, দরিয়ে দিচ্ছি। মনে করেন এই দিকে তাকান। এখানে কয়টা আঙ্গুল? 5টা। এইতে আপনার বৃদ্ধাঙ্গুল, শাহাদাত আঙ্গুল। মনে করেন এই 2টা আঙ্গুল আপনার নাই। রাবার আছে কার কাছে? এই 2টা আঙ্গুল আপনার নাই। দেখেন তো আপনি কি করতে পারবেন? আল্লাহু আকবার বলবেন না? বুঝেন কিছু? বুঝেন? একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। মনে করেন এই 2টা আঙ্গুল আপনার নাই। কেমনে খাইবেন, কেমনে লিখবেন, কেমনে ধরবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানাইতে গিয়ে, পৃথিবীটা বানাইতে গিয়ে আমার আল্লাহ 6 দিনে পৃথিবী বানাই ফেললেন। সমস্ত কিছু, আসমান জমিন, গাছ গৃহ তরুলতা সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইলেন। একটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বানাইছে, 10 মাস 10 দিন লাগাইয়া। বুঝেন আল্লাহর নিয়ামত? বুঝেন? এই 2টা আঙ্গুল আপনার নাই, কি করতে পারবেন দেখেন তো? খেয়াল করছেন? মা বোনেরা একটু খেয়াল করেন। এখন ভাবিলি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। শান আমরা পারি। শুনেন আমার আল্লাহর নিয়ামত গুলো শুনে যান। একটা মায়ের পেটে প্রথম আপনি গেলেন পানি 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, রক্তের ফোঁটা হলো। রক্তের ফোঁটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা বানাইলেন। গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে আমার আল্লাহ, কেমন আল্লাহ, 40 দিন পরে আপনার রূহ সৃষ্টি, আমার আল্লাহ আপনাকে রূহ দিলেন মায়ের পেটের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটার কত দাম। আমার আল্লাহ এই মুখটা দিয়ে আপনার আম্মার পেটের মধ্যে থাইকা নাপাক কিছু খাবার নাই, নাবির মাধ্যমে আপনার আম্মা যে খাবারটা খাচ্ছে ওই খাবারের নির্যাসটা মায়ের পেটের মধ্যে থাইকা আপনি খাচ্ছেন। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ খাওয়াচ্ছেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার রক্তের শূন্যতা দেখা দিয়েছে। কেন? ওই যে আপনার আম্মা, আপনি যে খাবার খেয়েছে, আপনার আম্মা যেই খাবারগুলো খেয়েছিল ওই খাবারের যে শক্তিটা আপনার শরীরে দিতে গিয়া, আপনি বড় হইতে গিয়া আপনার আম্মা এখন দুর্বল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে মায়ের প্রথম গুণ হইল 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে থাকবা। কথা বলে না ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার গুণ
তুমি যখন দুনিয়া থেকে আগমন করবা, দুনিয়াতে আগমন করবা, ওই মা কেমন মারে শুনে যাও। দুনিয়াতে আগমন করার 2 দিন 3 দিন 4, এই ওয়াজটা আপনারা বুঝবেন না, আমার মা বোনরা বুঝবে। আল্লাহু আকবার বলেন না। 2 দিন 3 দিন 2 দিন 3 দিন 2 দিন 3 দিন আপনার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়, মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এমনভাবে শুরু হয়, এই ব্যথা একমাত্র আল্লাহ ছাড়া এই ব্যথা কেউ বুঝবে না, একমাত্র মা ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবে না রে এই ব্যথা কেমন ব্যথা। আপনি ছোট একটা আল্লাহর কুদরত, আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি ছিলেন, প্রায় 23 বছর পর্যন্ত জনাব অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারী সাহেব এমপি ছিলেন, সাবেক এমপি ছিলেন। আজকে ওনার চেহারাটা আমাদের চোখের সামনে, অনেকের সামনে বাসে। আজকে উনি, আমার কথা একটু আওয়াজ করে বলতে হবে, উনি নাই। আজকের মাহফিলের অনেক বছর পর্যন্ত সভাপতি ছিলেন সৈয়দ আব্দুল হাকিম মেম্বার সাহেব, আমার চাচা। আজকে উনিও দুনিয়াতে নাই। অনেক বছর পর্যন্ত সভাপতি ছিলেন জনাব আলহাজ জহিরুল হক জানুমিয়া সাহেব, আমার চাচা, উনিও দুনিয়াতে নাই। অনেক সভাপতিগুলো আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রধান অতিথি একজন ছিলেন, অনেক দিন পর্যন্ত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা ছিলেন মাওলানা ফজলুর রহমান আনোয়ারি সাহেব। আজকে উনিও দুনিয়ার জমিনে নাই। একটু চিন্তা করেন, এই মাহফিলটা এমন একটি মাহফিল, এই মাহফিলটা আগামী বছর আসতে আসতে আমাদের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। কথা বলে না, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন। আমি আজকে 1 সপ্তাহ পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। চোখের সামনে কত মানুষগুলোর চেহারা আমার সামনে বাসতেছে। চোখের সামনে আমার শফিক ভাই, আমার মোহন ভাই, এই চোখের সামনে আমার কামাল ভাই, অনেক চেহারাগুলো বাসতেছে। আজকে তারা দুনিয়ার জমিনে নয়। হঠাৎ করে কোন দিন জানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে আপনার রূহটা কবজ করার জন্য। ও আমার অনেকের আম্মা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার মিনাপা, ওনার মেয়ে দিনার জামার জন্য, স্বামীর জন্য দোয়া চেয়েছে। 1 সপ্তাহ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গত শনিবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি আমার কথাটি বলি, আমারই অল্প বয়স, চোখের সামনে কত মানুষগুলো বিদায় হয়ে গেল। 2012 সালে আমার নানি যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1992 সালে আমার নানা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার কোলে শুক্রবার জুম্মার দিন আমার দাদা বিদায় হয়ে গেল। 2021 সালে আমার দাদি বিদায় হয়ে গেল। চাচা বিদায় হয়ে গেল। আমার ফুফু, শায়েস্তা ফুফু বিদায় হয়ে গেল। তাদের অনেকের চেহারা আমার সামনে বাসে। তাদের চেহারাগুলো আমি প্রায় সময়, আমি দাদি জানের নাম দিয়ে একটা নাম্বার সেভ করে রাখছি, প্রায় সময় দাদিকে মিস করার জন্য। আমি চিন্তা করে দেখি, আমার নানা নাই, আমার নানি নাই, আমার দাদা নাই, আমার দাদি যান আজকে দুনিয়ার জমিনে নাই। ওই আমার দাদির কবরস্থান, ওই আমার দাদির মাজার, তাদের স্মৃতিগুলো আজকে মনে পড়ে যায়। এমন জীবন করেও গঠন। আজকে মাহফিলের মধ্যে অনেক শ্রোতা এসেছেন, অনেক মা বোনেরা এসেছেন। একটু চিন্তা করে দেখেন, বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে, আছে না? জোরে বলেন, আছে কি নাই?
পৃথিবীর মধ্যে কত লক্ষ কোটি কোটি মানুষ আপনি চোখের সামনে দেখেন, আয় হায় কত কোটি কোটি মানুষ আপনার চোখের সামনে প্রতিদিন আপনি দেখেন, হাজার হাজার মানুষ দেখেন। আপনার মায়ের চেহারাটা আজকে দুনিয়া থেকে আপনার মায়ের চেহারাটা বিদায় হয়ে গেল। যার অল্প বয়সে মা হারায় গেছে, যার অল্প বয়সে বাবা হারায় গেছে, স্বামী হারায় গেছে, তার মতন কপাল পোড়ার কেহ নাই, কেহ নাই, কেহ নাই। কথা বলেন না ঠিক কিনা? কথাগুলো একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে বিভিন্ন আলোচনা হয়েছে, আমি শুধু তাদের স্মৃতিগুলো একটু মনে করায় দিই। তারা আজকে কোথায়? বাবা দিয়ে আজকে দুনিয়াতে নাই, মা দিয়ে আজকে দুনিয়াতে নাই। চেহারাটা বাসে জীবনে কত মানুষ দেখি, মার চেহারাটা কোনোদিন দেখি না। কিয়ামতের আগ পর্যন্ত আর মার চেহারা আপনি দেখতে পারবেন না। কথা বলে না ঠিক কিনা? বাবার চেহারাগুলো বাসে। আমার জন্মেম্বার সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক মানুষ আমার কাছে প্রায় সময় দোয়া চায়, আমি চিন্তার মধ্যে পড়ে যাই। তারা আজকে আমার চোখের সামনে বিদায় হয়ে গেল। মানুষগুলো কোথায় গিয়েছে? মানুষগুলো কোথায় গিয়েছে? একটু চিন্তা করলে আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? মনটা একটু নরম করেন। আপনি কোথায় ছিলেন? কোথায় এসেছেন? কোথায় যাবেন? কোথায় উঠবেন? কোথায় থাকবেন? চিন্তা করেন। মা বাবার কথাগুলো একটু চোখের সামনে বাসান। আলেম ওলামারা মায়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছে, মায়ের সম্পর্কে আলোচনা করেছে। আমি মার ব্যাপারে কয়েকটা কথা বলে যাই। সবাই তো আলোচনা শেষ করতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বাবা থেকে মায়ের গুণ 3টা বেশি। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে, আরো জোরে। বাবা থেকে মায়ের গুণ 3টা বেশি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গুণ 3টা বেশি। আমার নবী বলে, হ্যাঁ 3টা বেশি। কিভাবে 3টা বেশি একটু খেয়াল করে দেখেন। মা কেমন জিনিস, মা কেমন জিনিস আমি এখনো চিন্তা করি। এই তো আমার আম্মার কথা আমি প্রায় সময় প্রায় মাহফিলে বলে থাকি। আমি যখন কোথাও যাই, আমার আম্মা জান, পৃথিবীর কেউ আমার খবর নেক অথবা না নেক, আমার আম্মা জান আমার প্রায় সময় কোথায় আছে, কি খাইছি, কোথায় গেছি, আমার আম্মা আমার খবরটা নেই। আমি মাঝে মাঝে চিন্তা করি, আজকে মা বেঁচে আছে, মা বেঁচে আছে, এই জন্য তোমার খবর নেই, আমার খবর নেই। যেদিন মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কে নিবে তোমার খবর? কে নিবে আমার খবর? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গুরুত্বের ব্যাপারে কি বললেন একটু খেয়াল। নবী আমার বললেন, বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 3টা গুণ বেশি, কি কি 3টা গুণ জানতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, প্রথম গুণ হইল, একটা মায়ের পেটে সন্তান 10 মাস 10 দিন মায়ের পেটে থাকে। আর জোরে বলেন না। কার পেটে? মায়ের পেটে। এত সহজ না, এত সহজ না। মায়ের পেটে 10 মাস 10 দিন, 2 মাস গেলে উহাল করে বমি করে, মার ঘুম নাই, খানা নাই। প্রথম গুণ মায়ের প্রথম গুণ হইল 10 মাস 10 দিন তোমাকে মায়ের গর্ভে রাখলো। ওই মা কেমন মা? যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখলো। ওই মা তোমাকে পেটে ধারণ করতে গিয়া খানা নাই, ঘুম নাই, খানা নাই, ঘুম নাই, খানা নাই, ঘুম নাই। কত কষ্ট! আল্লাহু আকবার! কত কষ্ট, কত কষ্ট! মা এই পৃথিবীর মধ্যে মায়ের মতন আপন নাই। ওই মায়ের খেদমত করার দরকার আছে কি নাই? আর জোরে বলুন, আছে কি নাই?
কি নিয়ে আজকে বাড়িতে যাবেন, কি নিয়ে আজকে বাড়িতে ফিরবেন? মায়ের গুরুত্বের ব্যাপারগুলো শুই না যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দাঁড়ায় গেলেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, আয় হায়, আল্লাহর পয়গম্বর তিনি দো জানের বাদশা নবী, নবী আমার বসা থেকে দাঁড়ায় গেল, কারণটা কি? মায়ের গুরুত্ব শুনে যান। আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা একটু আড়ালে যাও, তোমরা একটু আড়ালে লোকাও। ওই যে একটা বৃদ্ধা মহিলা আসতেছে, ওই মহিলাটা একটু খেদমত করতে হবে। সুবহান। আমি জানি রাত্র 3টা বেজে গেছে, ভালো লাগবে না, না মায়ের কথা শোনার দরকার আছে কি নাই? সাহাবায়ে কেরাম একটু আড়ালে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেলেন। যেই নবী ইশারা দিলেন চন্দ্র 2 টুকরো হয়ে যায়, যেই নবী ইশারা দিলেন ডুবন্ত সূর্য উঠে যায়, যেই নবী ইশারা দিলেন, যেই নবী ইশারা দিলে কাটা হাত ভালো হয়ে যায়, কাটা হাত জোড়া লেগে যায়, যেই নবী ইশারা দিলে কাটা জিহ্বা জোড়া লেগে যায়, যেই নবী রাহমাতুল লিল আলামিন ইশারা দিলে একটা উম্মত নাজাতের ব্যবস্থা হয়ে যায়। কথা বলো না ঠিক কিনা? ওই নবী রাহমাতুল লিল আলামিন যিনি জান্নাতের সর্দার, যেই নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মালিক, ওই নবী রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। বসা থেকে দাঁড়ায় গেলেন। মায়ের গুরুত্ব কত শুনে যান। অনেকক্ষণ পর্যন্ত বৃদ্ধা মহিলাটার সাথে কথা বললেন, অনেক ধরনের কথা বললেন। রাত্র গভীর হয়ে গেছে, গলা একটু ভার লাগতেছে, বসে গিয়েছে। তারপরে চেষ্টা করি মায়ের ব্যাপারে একটু কথা বলতে। মায়ের গুরুত্ব কত। আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ওই মহিলাটাকে একটু বিদায় দিলেন। আল্লাহর পয়গম্বর আবার দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আসলেন। ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত যাইতেছেন, আল্লাহর পয়গম্বর ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, এমন কোন মহিলা আপনার কাছে এসেছে? কে আপনার কাছে এসেছে? আপনি তার জন্য বসা থেকে দাঁড়ায় গেলেন। আবার যখন বিদায় হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলেন। ওই মহিলাটা কে আপনি একটু বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ওই মহিলাটা সাধারণত মহিলা না, ওই মহিলাটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার মা আসছে, আমি মায়ের মহব্বতে আমি রাহমাতুল লিল আলামিন বসা থেকে দাঁড়ায় গেলাম। আমি মায়ের গুরুত্ব দিতে গিয়ে উম্মতদের উদ্দেশ্যে বলে যাই, মাকে কত মহব্বত করতে হইব, মাকে কত ভালোবাসতে হবে, ওই মা কত ভালোবাসতে হবে, মায়া করতে হবে। আমি রাহমাতুল লিল আলামিন যদি দাঁড়িয়ে যাই, তোমরা ওই মায়ের মহাব্বতে মায়ের সম্মানার্থে দাঁড়ায়া যাও। মায়ের কথাগুলো তোমরা শুইনো, জোরে কর না সুবহান। মা দুধ মা হালিমাতুস সাদিয়ার কথা শুইনা আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যখন বিদায় করে দিলেন। ওই মা কেমন মা? ওই নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কাছে প্রশ্ন করতেছেন, কথা বলতেছেন, শুনে যাও, শুনো শুনো শুনো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মায়ের গুরুত্ব 3টা। 1 নাম্বার গুরুত্ব হইল 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমরা থাকতে হই। 2 নম্বর গুরুত্ব হইল, এটা সাধারণত কথা না, 2 নম্বর গুরুত্ব হইল, 2 নম্বর গুণ হইল 10 মাস 10 দিন থাকার পরে ওই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাগুলো লজ্জার না, জানার জন্য বলতেছি। মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? মা গো তোমার মতো লয় না কেহ,
আমায় কোলে তুলি আদর করে মুছে না কেউ আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী একটু মহাব্বতে দুইটা চোখের পানি সারেন না মাঘো তোমার মতো লয় না কেহ আমায় কুলে তুলি আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী মাগো হায় রে মা জননী সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়ের প্রথম গুণ হইল 10 মাস 10 দিন। এই মা তোমাকে জন্ম দিতে গিয়া ডাক্তারের কাছে যখন যাই মা তোমার শক্তিশালী ছিল, মা তোমার অনেক শক্তিশালী ছিল, মায়ের শরীরের মধ্যে পানি চলে আসে। ডাক্তার আমার শরীরে পানি এসেছে কেন? বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে বলে গেলেন, সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে বলে গেলেন একটা সন্তান 10 মাস 10 দিনে কমপক্ষে 9 মণ রক্ত মায়ের শরীর থেকে খায়। আল্লাহু আকবার। কিভাবে শুনেন, মা যেই খাবারটা খাবে, যেই নির্যাসটা খাবারের যে শক্তির নির্যাসটা খাইলে মায়ের শক্তি হইতো, খাবারের নির্যাসটা খাবারের শক্তিটা তোমার মা খায়। তোমার মা যখন খাবারটা খায় ওই খাবারের যে শক্তিটা তুমি সন্তানকে আমার আল্লাহ রব্বুল আলামিন নাবির মাধ্যমে তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন খাবারের নির্যাসটা দিয়া দিয়া তোমাকে সন্তান, তুমি সর্বপ্রথম ছিলা পানি। আল্লাহু আকবার বলেন না, আজকে শুনে যান। সর্বপ্রথম ছিলা তুমি পানি পানি পানি। মানুষ সৃষ্টি 5 প্রকার। কত প্রকার? আর জোরে বলো না, কত প্রকার? মানুষ সৃষ্টি 5 প্রকার। 1 নম্বর হলো মাটি। মাটি দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। 2 নম্বর হলো হাড়। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কুদরতি অপারেশন করে হাড় দিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। 3 নম্বর হলো মিন্নুতফাতিন। মিন্নুতফাতিন কুরআনের আয়াত। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন মিন্নুতফাতিন, একটা নাপাক পানি, একটা নাপাক পানি। এই পানি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মানুষ সৃষ্টি করেছেন এই নাপাক পানিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভের মধ্যে ছিল। 40 দিন পরে এই নাপাক পানিটা একটা রক্তপিণ্ড হলো, রক্তের ফুটা হলো। 40 দিন পরে এই রক্তের ফুটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরত আমার আল্লাহকে একটু চিনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কে একটু শুনে যান, একটু চিনে যান। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত নিয়ামত আপনার আমাকে দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এখানে যারা আছেন এইদিকে তাকান। আপনাদের শরীরের মধ্যে হাত আছে না? জোরে বলেন না। নাই 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 নাই। শরীরের মধ্যে কার কার হাত আছে? হাত তোলেন। আসেনি? হাতের মধ্যে, ডাইন হাতের মধ্যে কয়টা আঙ্গুল? আসেনি সবাই? আমার আল্লাহর চিনে যান। আমার আমার আল্লাহর নিয়ামত গুলো বান্দারে, কোন কোন নিয়ামত গুলো তুই অস্বীকার করবে? তোর আজকে চিনা যায়। আল্লাহু আকবার বলেন না। কয়টা আঙ্গুল? জোরে বলেন না। 6টা। 5টা। মহিলারা একটু শুনেন। 5টা আঙ্গুল দেখেন, 5টা আঙ্গুল এক সমান না? সমান? 5টা আঙ্গুল সমান না?
আমার আল্লাহর নিয়ামতগুলো চিনায় দিচ্ছি, দরিয়ে দিচ্ছি। মনে করেন এই দিকে তাকান, এখানে কয়টা আঙ্গুল? 5টা। এই আপনার বৃদ্ধাঙ্গুল, শাহাদাত আঙ্গুল। মনে করেন এই 2টা আঙ্গুল আপনার নাই, রাবার আছে কার কাছে? এই 2টা আঙ্গুল আপনার নাই, দেখেন তো আপনি কি করতে পারবেন? আল্লাহু আকবার বলবেন না? বুঝেন কিছু? বুঝেন? একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ। মনে করেন এই 2টা আঙ্গুল আপনার নাই, কেমনে খাইবেন, কেমনে লিখবেন, কেমনে ধরবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ বানাইতে গিয়ে, পৃথিবীটা বানাইতে গিয়ে আমার আল্লাহ 6 দিনে পৃথিবী বানায় ফেললেন। সমস্ত কিছু, আসমান জমিন, গাছ গৃহ তরুলতা সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে বানাইলেন। একটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বানাইছে, 10 মাস 10 দিন লাগাইয়া। বুঝেন আল্লাহর নিয়ামত? বুঝেন? এই 2টা আঙ্গুল আপনার নাই, কি করতে পারবেন দেখেন তো? হ্যাঁ, খেয়াল করছেন? মা বোনেরা একটু খেয়াল করেন। এখন ভাবিলি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। শান আমরা পারি। শুনেন শুনেন আমার আল্লাহর নিয়ামতগুলো শুনে যান। একটা মায়ের পেটে প্রথম আপনি গেলেন পানি, 40 দিন পরে একটা রক্তের পিণ্ড হলো, রক্তের ফোঁটা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা বানাইলেন। গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে, আমার আল্লাহ কেমন আল্লাহ, 40 দিন পরে আপনার রূহ সৃষ্টি, আমার আল্লাহ আপনাকে রূহ দিলেন মায়ের পেটের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটার কত দাম, আমার আল্লাহ এই মুখটা দিয়ে আপনার আম্মার পেটের মধ্যে থাইকা নাপাক কিছু খাবার নাই, নাবির মাধ্যমে আপনার আম্মা যে খাবারটা খাচ্ছে ওই খাবারের নির্যাসটা মায়ের পেটের মধ্যে থাইকা আপনি খাচ্ছেন। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ খাওয়াচ্ছেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার রক্তের শূন্যতা দেখা দিয়েছে। কেন? ওই যে আপনার আম্মা, আপনি যে খাবার খেয়েছে, আপনার আম্মা যেই খাবারগুলো খেয়েছিল ওই খাবারের যে শক্তিটা আপনার শরীরে দিতে গিয়া, আপনি বড় হইতে গিয়া আপনার আম্মা এখন দুর্বল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে মায়ের প্রথম গুণ হইল 10 মাস 10 দিন তুমি মায়ের পেটে থাকবা। কথা বলে না ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার গুণ, তুমি যখন দুনিয়া থেকে দুনিয়াতে আগমন করবা, ওই মা কেমন মারে শুনে যাও। দুনিয়াতে আগমন করার 2 দিন 3 দিন 4, এই ওয়াজটা আপনারা বুঝবেন না, আমার মা বোনরা বুঝবে। আল্লাহু আকবার বলেন না? 2 দিন 3 দিন আপনার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়, এমনভাবে শুরু হয়, এই ব্যথা একমাত্র আল্লাহ ছাড়া এই ব্যথা কেউ বুঝবে না, একমাত্র মা ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। এই ব্যথা কেমন ব্যথা, আপনি ছোট একটা আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন। ফরিদি ভাই কল দিচ্ছে। আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ, আপনি আছেন কই? হায় কেউ পাড়া সাবড়ে নিতে আর কি, আসেন ইনশাল্লাহ। না, বিষয়টা হলো ফরিদি সাহেব হুজুরে আজকে অ্যাক্সিডেন্ট করছে, তাই না? ওটা আমাদের মায়ায় রুহুল আমিন সিদ্দিকী সাহেব আজকে অনেক বড় অ্যাক্সিডেন্ট করছে ফরিদি সাহেব। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন, একটু অসুস্থ হয়ে গেছে। এরপরও 2-2.5 ঘন্টা আলোচনা করছে, মারাবা কইতেন না। কালকে আবার মান্দারপুর একটা মাহফিল হয়েছে, পানিয়ার দুটা দাওয়াতে আমি করে দিয়েছি। তো আবার ঢাকাতে জার্নি করে যাবে, আবার আসবে। আপনারা অবশ্যই অবগত আছেন। আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ, রুহুল আমিন সিদ্দিকী, জৈনুল আবেদিন কাদরি ভাই সহ, ওরা আমাকে অনেকেই, তাহিরি সাহেব হুজুর সহ অনেকেই মায়া করেন। আশেপাশে যত প্রোগ্রাম হয়, দূরে যারা আছেন, সবসময় আমার মাদ্রাসায় একটা খানকা শরীফ আছে, খানকাতে থাকেন আর কি। তো জহিরুল ইসলাম ফরিদি ভাই ফোন দিয়েছেন, চাবিটা নিতে আসতেছে, আনোর দিয়ে আসো ভাই, আসতেছে আবার
ব্রেক করে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, না না, বড় সব দিছে গেটের, এটা দিয়ে আইসো। জোরে বলেন মার হাবা ভাই, মাতার সাথে। হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মায়ের গুরুত্ব অনেক গুরুত্ব। রাত্র 3টা বেজে গেছে, সারা রাত এই যে মাহফিলটা করতে গিয়া প্রায় 1 মাস পর্যন্ত পারি না শ্রম দিতে, চেষ্টা করি আর কি। মার হাবা কইতেন না? হ্যাঁ, এই শ্রম দিতে গিয়ে অনেক সময় শেষ সাথে ওয়াজ করতে পারি না। সারা বাংলাদেশের মধ্যে আমি এলাকাতে একটু ওয়াজটা একটু আলোচনাটা একটু কম করি। সারা বাংলাদেশে আপনাদের দোয়ার আমার হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবে। সারা বাংলাদেশেতে যেখানে যাই মোটামুটি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ দিয়ে দিই, বড় বড় স্টার বক্তাদের সাথে মাহফিল করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মারহাবা কইতেন না? তো আমার কথার মধ্যে কি কষ্ট পেয়েছেন? আমার আব্বু হুজুর কেবলার অনেক রুহানি সন্তানরা আবদার করছে আপনাদেরকে নিয়ে লাস্টে একটা জিকির করতাম। আপনার কি চান? চলবনি যে বাবু লক্ষণ সক্ষণ বালানা, যে অবস্থা যুদ্ধের ময়দানে গেলে বেডি পিঠা খায় মরণ লাগবো, ঠিক নেই? যদি জিকির করে কিতা কস মিশা কথা তো একটু সামনে তোরলে আজকে জিকির শুরু হইব ইনশাল্লাহ। চলতো নি চলতো কিনা চলালেই তো চলাইলে ওই চলে জোরে করে মার হাবা ইনশাল্লাহ। জিকির তালিম হবে ইনশাল্লাহ। তো 3 নাম্বার গুণ হলো, এটা বলতে পারলাম না, কোনো দিন আবার সুযোগ হলে ইনশাল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সুযোগ দান করুক। সবাই বলেন আমিন। এক কলবের জিকির হবে করে আসতনি তোরা। সুমন ভাই, রমজান ভাই, আপনাদের আবদারে ইনশাল্লাহ নুরিয়া দরবার শরীফে শেষ জিকির হচ্ছে ইনশাল্লাহ। আসেন, স্টেজে আসেন ইনশাল্লাহ। যারা নুরিয়া দরবারের বক্তরা আছেন আপনাদেরকে নিয়ে আমি একটু জিকির করি। যারা যারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। জিকির হইতো তো এই যে ফাঁক জায়গাটি আছে না, জিকির করতে চাইলে এই ফাঁক জায়গাটির মধ্যে শতান বয়া করিস না। এটা কিতা দিয়া দিতেছ? এটা কিতা ও মিসওয়াক। আরে কই বিয়া না, ওই মিসওয়াক বিলে কেটা ফালাই দিয়ে গেছে। 3টা মিসওয়াক পাওয়া গেছে। যদি কারো হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন। বিশেষ করে আজকে আরেকটা দুঃখের সংবাদই আছে। তন্তর মাদ্রাসাত শত শত আলেমদেরকে যিনি রান্না করে খাওয়ান আমার বাবুর্চি। হ্যাঁ যাস না রে বেড়া, আর কইছে ক্যাসেট যে সিনেমা, ঠিক নি রে? তো তন্তর মাদ্রাসার যিনি আমার ছেলেদের মাদ্রাসা, 2টা মাদ্রাসা তো সীমিত আসনে, এই কয়েকটা ছাত্রী ভর্তি নেব, ছাত্র ভর্তি নেব, সীমিত আসনে অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো ছেলেদের মাদ্রাসার যিনি সম্মানিত আমার বাবুর্চি মহিলা আসছিল আজকে এখানে মাহফিলে আসছে। যে কোনো ধাক্কাধাক্কির মাধ্যমে ওনার সাথে থেকে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে আমার মাদ্রাসার কতলা চাবি আসলো, চাবি, ওনার আইডি কার্ড এবং অনেক কিছু ছিল, গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল। যদি কোনো মা বোনরা ফায়া তাহেন আল্লাহর হস্তে হয়তো দিয়া যান, হয়ে যান নাকি তা আল্লাহর হস্তে দিয়া যায়। এই চাবিগুলো অনেক প্রয়োজন, কাগজগুলো আছে, আইডি কার্ড, এটা আপনার নিয়ে যারা কেউ যদি পেয়ে থাকেন আমার মহিলা বাবরসির এই যে আইডি কার্ডগুলো অথবা ব্যাগটা, কিছু টাকা আছে, টাকাটা দরকার লাগে রাইকা স্টিজে হালিডে ফাটাই দেন, উপকার হইব, উপকার ঠিক নিও। নাইলে তো আমার সেট আপ টেট দিক তো রুমের তালা তোলার চাবি টাবি বুঝছেন না। আল্লাহ কবুল করো ইনশাল্লাহ। জিকির হোক কলমের মধ্যে ধাক্কা দিয়ে।